দরজায় করা নাড়ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপ 2026। প্রথমবারের মতো 48 দলের অংশগ্রহণে আয়োজিত এবারের এই আসরটি অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছে আসরে কোন দলগুলো খেলবে আর কারা খেলবে না। দলগুলোর ম্যানেজাররাও তাই নড়ে চড়ে বসেছে, তৈরি করছে নিজেদের স্কোয়াড। তারই ধারাবাহিকতায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তিও জানালেন বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিশ্চিত কিছু নাম, যেখানে রাফিনিয়া, এলিসন, ক্যাসেমিরো, রড্রিগো, মার্টিনেলি সহ মোট 11 জন ফুটবলের নাম রয়েছে। তবে এই তালিকায় নাম আসেনি নেইমার জুনিয়রের। ফুটবল বিশ্বের এক ধ্রুবতারা পেলে, রোনালদো, নাজারিওদের যোগ্য উত্তরসূরি ভাবা হয় তাকে। কোটি ভক্তের আবেগের নাম নেইমার জুনিয়র, যাকে ঘিরে এক যুগেরও বেশি সময় ধরে মিশন হেক্সা জয়ের স্বপ্ন বুনছে সেলেসাওরা। সেই নেইমারকে ছাড়াই কি তবে 2026 বিশ্বকাপ মিশন শুরু করছে রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা? সম্প্রতি ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি করে ব্রাজিলিয়ান নতুন মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি ফিফা বিশ্বকাপ 2026 জন্য তার প্রাথমিক স্কোয়াডের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছেন, যেখানে অ্যালিসন, মার্কুইনিয়স থেকে শুরু করে তরুণ তুর্কি এস্তেভাও কিংবা রাফিনিয়াদের নাম থাকলেও রহস্যজনকভাবে অনুপস্থিত ব্রাজিলিয়ান ফুটবলের এক সময়কার রাজপুত্র নেইমার জুনিয়রের নাম। গত 1 বছরেরও বেশি সময় ধরে নেইমার যেন এক গোলক ধাঁধায় বন্দী। 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে সেই অভিশপ্ত ম্যাচে এসিএল ইনজুরিতে পড়ার পর দীর্ঘ 369 দিন মাঠের বাইরে ছিলেন তিনি। আল হিলালের হয়ে চোট কাটিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ফিরলেও মাত্র কয়েক মিনিটের মাথায় আবারও হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে তাকে মাঠ ছাড়তে হয়, যা তার ফিটনেস নিয়ে বিশাল সংশয়ের তৈরি করে। আন্তর্জাতিক ফুটবলে শেষবার তাকে দেখা গিয়েছিল সেই উরুগুয়ের ম্যাচেই, আর তারপর থেকে জাতীয় দলের ড্রেসিং রুম তার জাদুকরী ড্রিবলিং আর গোল উদযাপনের সাক্ষী হতে পারেনি। যদিও নেইমার আবারও ক্লাব ফুটবলে ফেরার চেষ্টা করছেন এবং টুকটাক ড্রিবলিং এ তার সেই পুরনো ধার দেখা যাচ্ছে, কিন্তু আনচেলোত্তির বর্তমান কৌশলে হাই ইন্টেন্সিটি ফুটবলের ভিড়ে শারীরিকভাবে ভঙ্গুর নেইমারকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ এই ইতালীয় কোচ। যেখানে ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো আর তরুণ এস্তেভাওরা ইউরোপীয় ফুটবলে রাজত্ব করছেন, সেখানে নেইমারের অফ ফর্ম আর বারবার ইনজুরিতে পড়া তাকে মূল স্কোয়াড থেকে ছিটকে দেওয়ার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। আনচেলোত্তির ঘোষিত তালিকায় ক্যাসিমিরো বা ব্রুনো গুইমারেজদের মতো পরীক্ষিত সৈনিকদের নিশ্চয়তা থাকলেও নেইমারের নাম না থাকা কি তবে ইঙ্গিত দিচ্ছে যে ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় যুগের অবসান ঘটতে চলেছে, নাকি এটি কেবলই ফিটনেস প্রমাণের জন্য নেইমারকে দেওয়া এক প্রচ্ছন্ন সতর্কতা? ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, তবে কি ব্রাজিলিয়ান ফুটবলের এই রাজকুমারকে ছাড়াই উত্তর আমেরিকার সবুজ গালিচায় হেক্সা জয়ের মিশনে নামবে সাম্বার দেশ? নেইমারহীন ব্রাজিলের এই নতুন রূপ কি পারবে বিশ্বকাপের সোনালী ট্রফিটি পুনরুদ্ধার করতে, নাকি প্রিয় তারকার অনুপস্থিতি আবারও এক বুক স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়াবে ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে?